বছর এই আওয়ামী লীগেরা, এই আওয়ামী লীগের গুন্ডারা, এই আওয়ামী প্রশাসন আমাদেরকে কোনোদিন মসজিদে পর্যন্ত ইফতার করতে দেওয়া হয়নি। এখন অনেক হাইব্রিড নেতারা আওয়ামী লীগের আপনাদের কাছাকাছি ঘুরতেছে, খবরদার এদেরকে প্রশ্রয় দেবেন না। এইরকম যদি কেউ বেইমানি করে আমাদের দলও, আমাদের গত সপ্তাহে উত্তর জেলার একটা মিটিং হয়েছে, তারেক রহমানের একটা ইয়ে নিয়ে, বার্তা নিয়ে। সেই বার্তাটা কি? আমার সেই বার্তাটা হচ্ছে, তারেক রহমানের বার্তাটা আওয়ামী লীগটা নয়, আমাদের মধ্যে যদি কেউ কোনো নেতা এমন কোনো কাজ করে থাকেন যেটা সাধারণ জনগণের সেন্টিমেন্টে লাগে, এমন আমরা যদি কোনো নেতা এমন কোনো কাজ করি যেটা বিএনপির ভাবমূর্তির ক্ষয়ক্ষতি করবে, তারেক রহমানের ভাবমূর্তির নষ্ট করবে, এই ধরনের যদি কেউ থেকে থাকেন তাদেরকে লিস্ট দেওয়ার জন্য। এটা আমার বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, এই ইউনিয়নের বিএনপির সদস্য সচিব, আজকে উপস্থিত প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, রাঙ্গুনিয়া বিএনপির সাবেক সভাপতি জনাব অধ্যাপক ইনুজ চৌধুরী, আজকে এই সভায় উপস্থিত প্রধান বক্তা রাঙ্গুনিয়া বিএনপির কনভেনর অধ্যাপক কুতুবুদ্দিন বাহার, আজকের সভায় উপস্থিত রাঙ্গুনিয়া বিএনপির সদস্য সচিব সাবেক উপজেলা চেয়ারম্যান আবু হাসনাত আসকার, আজকের এই সভায় উপস্থিত যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী, আজকের বিশেষ অতিথি সাবেক বিএনপির সভাপতি জনাব নবাব মিয়া চেয়ারম্যান, জনাব যুগ্ম আহ্বায়ক ফজলত ওসমান, এবং আজকে এই সভায় উপস্থিত জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। সাথী বন্ধুরা আমার, আমি একটা কথা বলতে চাই, ইফতার এখানে বক্তব্য দেওয়ার সময় আসে না, সময় নাই, কেউ শুনতেও চায় না। তারপর একটা জিনিস বলি, 17 বছর আগে এইখানে আমি আরেকটা জনসভা করেছিলাম, আমার এখনো মনে পড়ে, আমি তখন রাঙ্গুনিয়া বিএনপির সাধারণ সম্পাদক। এই 17টি বছর এই আওয়ামী লীগেরা, এই আওয়ামী লীগের গুন্ডারা, এই আওয়ামী প্রশাসন আমাদেরকে কোনোদিন মসজিদে পর্যন্ত ইফতার করতে দেওয়া হয়নি। এখন অনেক হাইব্রিড নেতারা আওয়ামী লীগের আপনাদের কাছাকাছি ঘুরতেছে, খবরদার এদেরকে প্রশ্রয় দেবেন না। এইরকম যদি কেউ বেইমানি করে আমাদের দলও, আমাদের গত সপ্তাহে উত্তর জেলার একটা মিটিং হয়েছে, তারেক রহমানের একটা ইয়ে নিয়ে, বার্তা নিয়ে। সেই বার্তাটা কি? আমার সেই বার্তাটা হচ্ছে, তারেক রহমানের বার্তাটা আওয়ামী লীগটা নয়, আমাদের মধ্যে যদি কেউ কোনো নেতা এমন কোনো কাজ করে থাকেন যেটা সাধারণ জনগণের সেন্টিমেন্টে লাগে, এমন আমরা যদি কোনো নেতা এমন কোনো কাজ করি যেটা বিএনপির ভাবমূর্তির ক্ষয়ক্ষতি করবে, তারেক রহমানের ভাবমূর্তির নষ্ট করবে, এই ধরনের যদি কেউ থেকে থাকেন তাদেরকে লিস্ট দেওয়ার জন্য। এটা আমার কথা নয়, তারেক রহমানের কথা। তো বন্ধুরা, এগুলো খেয়াল রাখবেন, আমাদেরকে ভালো থাকতে হবে, না হলে আমরা আওয়ামী লীগের মতো হয়ে যাবো। তো আজকে আমি আর কিছু বললাম না, সবাইকে অনেকদিন পরে একসাথে আমরা করতে পেরেছি, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।